জান, ঠোঁটে কিস করো না। কেন ঠোঁটে কিস করতে হবে কেন? আরে বাবা, করতে বলছি, করো না। এত কিস করছি তাতেও কি তোমার হচ্ছে না? তুমি তো জানো, তোমাকে কাছে পেলে আমি ঠিক থাকতে পারি না জান। সারা শরীরে আদর করলাম তাতেও তোমার হয়নি, এখন আবার ঠোঁটে কিস দিতে হবে? তোমাকে করতে বলছি, তুমি দিবে কিনা সেটা বলো। আমি কি বুঝি না মনে করো তো? তোমার ঠোঁটে কিস করলে তুমি এখন আমার ঠোঁটে কামড়ে শেষ করে দিবে, সেটা আমার বেশ ভালোভাবে জানা আছে। তার মানে তুমি আমাকে কিস দিবে না, তাই তো? দিব না বারণ করিনি তো, কিন্তু সারা রাত তো দিয়েছে, এমন কোনো জায়গা বাকি নেই যে তোমাকে কিস দেয়নি। তুমি সব জায়গায় দিয়েছো, কিন্তু আমি ঠোঁটে দিতে বলছি না, এখানে দাও। আরে বাবা, আজকে আর না, অন্য একদিন দিব কেমন? আজকের মতো একটা রাতে যদি আদর না দাও তাহলে কবে দিবে? আর আজকে আমাদের বাসর রাত, আর আজকে তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো জানটা। আরে বাবা, আমি তোমাকে এড়িয়ে গেলাম কোথায়? আর কত আদর দেব তোমার? দেখি আদরে মন ভরে না। আদর দিয়ে দিয়ে তো পুরো পাগল করে ফেলেছে, তারপরও বলছো তোমার আদর আরও চাই। কি সব উল্টো পাল্টা কথা! এসব পাবলিকের সামনে বললে লজ্জা করে না বুঝি? তোমার তো দেখি লজ্জায় নেই। তুমি বলতে বাধ্য করেছো, এমন কোনো জায়গা বাকি আছে তোমার শরীরে যেখানে কিস করিনি? না, কিন্তু আমার তো এখন আরো আদর চাই। কেন? তোমার কি আমাকে আদর করতে ভালো লাগছে না? আমি তো বারণ করিনি যে তোমাকে আদর দিব না, আর বলিনি তোমাকে আদর করতে আমার খারাপ লাগছে, কিন্তু এত আদর করলে তুমি সেগুলো নিবে কি করে? আমার ব্যথা না লাগলে তোমার দিতে সমস্যা কি? কিন্তু বিয়ের আগে তো কত আদর করতে চেয়েছি, একটাবার তোমাকে আদর করতে দাওনি। কতবার তোমাকে কাছে টেনে নিয়েছি আর তুমি ততবারই আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আরে বাবা, ততক্ষণ তো আমাদের কোনো লাইসেন্স ছিল না, আর এখন আমাদের লাইসেন্স আছে। তাই যে কোনো সময় করতে পারি। তাই তুমি আজকে আমাকে আদরে ভরিয়ে দেবে। আর বিয়ের আগে যে জমানো আদরগুলো ছিল, সেগুলো এখন গুনে গুনে সুদে আসলে শোধ করতে হবে। না হলে আমি তোমাকে ছাড়ছি না। আরে বাবা, তুমি তো দেখছি আদর পাগলির বউ। একটা বিয়ের আগে তো একটু আদর করতে দাওনি, আর এখন সব আদর চাই। তখন আদর করতে দিলে এখন এত প্রেশার নিতে হতো না আমাকে। বাসরাতে বর থেকে আদর চাইবো না তো কি ফুসকা চাইবো? শোনো, বিয়ের আগে যেগুলো করতে দিইনি, আজ সেগুলো করবে। তাছাড়া আমি তোমাকে বারবার বলতাম না, বিয়েটা হোক একবার, দেখবে কতটা রোম্যান্স করতে পারো। তাহলে এত তাড়াতাড়ি দম ছেড়ে দিচ্ছ কেন তুমি? দম ছেড়ে দিচ্ছি না, কিন্তু তুমি এত আদর নিতে পারবে তো? আর তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে নাকি বিয়ের আগে বারবার বলতে তোমার লজ্জা শেষ হয়ে যাও, সেখানে আজকে বলছো তুমি নাকি অনেক আদর চাও। তাই একটু অবাক লাগছে। অবাক হয়ে কাজ নেই। তোমাকে আদর করতে বলেছি, তুমি আদর করো। এত কথা বলো কিসের জন্য, হ্যাঁ? সেটা তো করব, কিন্তু আমার ভাবতেই অবাক লাগছে যে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে গেল। কেন অবাক লাগছে নাকি? তোমার ইচ্ছে ছিল না বিয়েটা করার? আরে বাবা, না, আমি কি তেমনটা বলেছি নাকি? তাছাড়া আমি তো চাইতাম আমি বারবার তোমাকে কাছে পেতে, ভালোবেসে নিজের করে নিতে। আর তুমি বলতে বিয়েটা হলেই সবটা হবে। তোমার মতো ফাজিল ছেলেকে আমি চিনি না মনে করেছো? একবার বিয়ে না হলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে, তারপর আমাকে ইগনোর করতে শুরু করতে, আর আমাকে কখনোই ভালোবাসতে না। তোমাদের ছেড়ে দেন, আমার চেনা আছে তোমাদের। পোলট্রি খেতে বেশি কোনো সময় লাগে না, তোমাকে কাছে আসতে দেইনি। ও, তার মানে তুমি আমাকে এতটা বাজে ভাবো? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতাম না, তাই তো? ভালোবাসা কিনা জানি না, তবে আমার পেছনে তো সেই লেভেলের ঘুরঘুর করেছো, যার জন্য শেষ কথা তোমার প্রতি দুর্বল হয়েছি, আর ভালোবাসতেও বাধ্য হয়েছি। তাই তখন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে তোমাকে ভুলেও কাছে আসতে দেব না। যদি দেই, তাহলে দেখা গেছে আমার সাথে মজা নেওয়া শেষ হলে তুমি দূরে সরে যাবে। তুমি আমাকে এতটা বাজে ভাবো সেটা আমার ধারণার বাইরে ছিল। আর আমি তোমাকে কেন ভালোবাসি, আর তুমি আমাকে এসব কথা বলতে পারলে আজকে? আমি তোমার কাছ থেকে এত বেশি কষ্ট পেলাম যেটা বলে বোঝাতে পারবো না।
হলে হলে আমার বাবুটারে আমার যাত্রা দেখে রাগও করতে পারে, আবার কষ্টও পায়। ছাড়ো আমাকে, একদম ছবে না তুমি। শেষ পর্যন্ত আমাকে এমন একটা কথা বলতে পারলে আজকে, আজকে থেকে আমি আর তোমাকে ভালোবাসবো না। আমাকে এরকম একটা কথা বলতে পারলে। কেন ভালোবাসবে না শুনি? এখন তো আমি তোমার বউ, তাই এখন তুমি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো। তুমি না বললে আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বাসবো কেন? আর তুমি আবারও প্রমাণ করতে চাইছো, বোঝাতে চাইছো আগে তোমাকে আমি ভালোবাসতাম না, তাই তো? আরে বাবা, আমি কি একবারও বলেছি? তুমি কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেদিকেই নিয়ে যাচ্ছ কেন? এরকমটা কেন করছো বলো তো? তোমার কাজেই বোঝা যাচ্ছে তুমি আমাকে এমনটা ভাবতে পারলে। ঠিক আছে, আজকে থেকে আমি তোমার থেকে দূরে সরে থাকবো, আর একটু ভালোবাসবো না। দেখি তুমি কি করে থাকতে পারো আমাকে ছাড়া। তুমি আমাকে এমন একটা কথা বললে যার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। বললে আমার কলিজাটা এত রাগ করে না জানতো? এমন একটা রাতে রাগ করতে আছে বলো? কালকে থেকে যত পারো রাগ দেখিও, তারপর রাগটা ভাঙাবো। কিন্তু অন্তত আজ রাগ দেখিও না। করার মতো এমন একটা কথা কেন বললে? আমি কি ইচ্ছে করে রাগ করতে চেয়েছিলাম, নাকি তুমি আমাকে রাগ করতে বাধ্য করেছো? আমি কিন্তু তোমার ধান্দাটা বুঝতে পারছি জানটা। আমি তোমাকে আদর করার কথা বলেছি, এই জন্য তুমি বারবার তুমি প্ল্যান করে রাগাতে চাইছো ইচ্ছে করে। আমার থেকে দূরে সরে থাকার জন্য এরকম ভাবে রাগ করার নাটক করছো, তাই না? দেখো বাবু, এইসব কথা বলে কোনো লাভ হবে না। তোমাকে আদর করতে বলেছি, তুমি আদর করবে। যদি না করো, তাহলে কিন্তু জোর করে সবটা করতে বাধ্য হব। তুমি আমার সাথে এমনটা করতে পারবে? আমার মতো একটা মাসুম বাচ্চার সাথে জোর করে এসব করতে পারবে? তোমার একটু মায়া হবে না, দয়া হবে না? কি বললে তুমি? বাচ্চা যে কোনোদিনও বাচ্চার বাবা হয়ে যাবে, আবার সেই নাকি বাচ্চা? তাহলে তুমি আমাকে বারবার বাবু বলে ডাকো কেন? আরে বাবা, বাবুটা তো আদর, ভালোবেসে তোমাকে বাবু সোনা জান এগুলো বলি। ডাকে তুমি কি আসে যায় তুমি বুঝতে পারো না? দেখি শোনা, এবার আমার দিকে তাকাও, আমি তোমাকে একটু আদর করে দিই, কেমন তাহলে তোমার রাগটা কমে যাবে। না না, আমার রাগটা কিছুতেই কমবে না। তুমি যতক্ষণ আমার রাগটা না ভাঙাতে পারবে ততক্ষণ অবধি আমি তোমার উপর রাগ করে থাকবো। আর দেখি তুমি কি করে আমার রাগ ভাঙাতে পারো। রিলেশনের সময় তো প্রত্যেক দিন তুমি আমার উপর রাগ করতে, কোনো কারণ ছাড়াই তুমি আমার উপর রাগ করতে। আজকে দেখি আমি তোমার উপর উল্টো রাগ করলাম। তুমি আমার রাগটা কি করে ভাঙাতে পারো? এই, চ্যালেঞ্জ করছো না জান? মোটো না। তোমাকে চ্যালেঞ্জ করবো আমি? আমার কি মাথা খারাপ নাকি? আমি পাগল হয়েছি? শেষে দেখা যাবে রাগ ভাঙাতে না পেরে নিজেই কান্না করে এসে শেষ হয়ে যাবে। তখন আবার আমাকে তোমার রাগটা ভাঙাতে হবে। তাই আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই না। রাগ না করে এবার আমার কাছে আসো, আর আমাকে রাগিয়ে দিও না। তাহলে তোমার রাগ ভাঙানোর জায়গায় উল্টো আমাকে রাগ ভাঙাতে হবে সারা রাত। আমার কাছে আসতে দিব না, বুঝতে পারবে তখন মাসে কয়দিন হয়। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি যেখানে তোমার উপর রাগ করেছি সেখানে উল্টো তুমি আমাকে থ্রেট দিচ্ছ। দেখো, একদম ভালো হচ্ছে না। আমি কিন্তু এবার সত্যি কান্না করে দেব। ওলে আমার বাবুটারে, আমার বাবুটার দেখি খুব কান্না করার ইচ্ছা। তোমার লাইফে এসেছে কি তোমাকে হাসাতে, নাকি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে? তুমি অন্য মেয়েদের সাথে হাসাহাসি করবে আর আমি সেটা মেনে নিব মনে করেছো? এখন সবটা শুধু আসলে তুমি। তুমি কি করে এখন থেকে ওরকম করে হাসি খুশি থাকো, আমিও সেটা দেখব। তোমাকে আমি হাড়ে হাড়ে বোঝাবো সিনিয়র আপুর সাথে রিলেশন করার মজাটা কত হতে পারে। এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ, আর তুমি এমনটা করতে পারো না জান। তাহলে আমি সত্যিই রাগ করব। ও, তার মানে তুমি নাটক করছো, রাগ করার অভিনয় করছো? তাই তো বলি, এত রাগ আসে কোথা থেকে দেখি? এবার তাকাও আমার দিকে। তোমার চোখের দিকেই তো তাকিয়ে আছি। আর কোথায় দেখব? আমি নাকি অন্য কোথাও তাকাতে হবে? তাহলে বলো, সেখানে তাকাচ্ছি। ফাজিল একটা, কিসব উল্টাপাল্টা কথা বলে তোমাকে। বলেছি না আদর করতে, তুমি আদর করবে কিনা বলো? আমার গুন্ডি বউটা যেহেতু বলেছে তাহলে তো অবশ্যই আদর করতে হবে।
দেখি কোথায় আদর করতে হবে, দেখাও আমাকে। রুই ঠোঁটের উপর আঙুল দিয়ে দেখে দিল। তখন ঈশান একটু হেসে তারপর ওকে নিজের কাছে টেনে নিয়ে ওদের সারা ঠোঁট এক করে দিল। তারপর বেশ গভীরে যাওয়ার দরকার নেই, যত দূরে দূরে থাকবেন ততটাই ভালো। নিজ দায়িত্বে সবাই বিয়েটা করে নিন, বাকিটা জেনে নেবেন। আমার কাছে জানতে চেয়ে লজ্জা দিবেন না, আর বেশি জানা কিন্তু ভালো না।